সরকার যদি একটা পদক্ষেপ নেয় তাহলে তো আমরা বাঁচার একটা লাইন আছে। খালি আমরা নয়, এখানে বহুত পরিবার আছে, অনেকগুলো পরিবার আছে। তাহলে এটা আমাদের এটা ভাঙে গেলে পরবর্তীতে এই পরিবারগুলো উড়ে যেতে হবে। আমরা তো দেখতেছেন এই যে গাছটা দেখেন। আপনাদের বাড়ি তো এটা না? জি, আমাদের স্থানীয় বাড়ি এটা। আমরা আছে বিটা বাড়ি, আর আমাদের কোনো স্থান নাই। এই ঘরটা কি আপনার? জি, আমাদের ঘর। জি, এখন তো ভাঙে নদীতে চলে চলে গেছে। যেতেছে। এখন আমরা থাকা তো কোনো পদক্ষেপ নাই, আর যাওয়ারও কোনো পথ নাই। জি, জি। যে আমরা কোথায় থাকুম, কি করুম, এটা আমরা একটা কোনো নিশ্চিত পাইতেছি না। আমরা কোথায় যাবো এখন? যদি আমগরে কোনো একটা ব্যবস্থা করে দেন বা কোনো একটা পথ করে দেন, তাহলে আমরা থাকতে পারি। আর না যদি করেন না আপনারা, তাহলে তো আমরা কিছুই করা যায় না। যে পথের ভিখারি, রাস্তা দাঁড়িয়ে থাকতে হবে। যে আপনারা ওয়ালাইকুম সালাম, ভালো আছেন না? আর দেখতেছি আসলে এদিকে আসা হয় না, অনেক খারাপ লাগতেছে আজকে দেখি। না না, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এই মুহূর্তে আরো একটা ঘরের বিডাতে দাঁড়িয়ে আছি, যেটার 80% ঘর কিন্তু অলরেডি নদীতে চলে গেছে। আপনারা দেখেন এই যে বিডা, ঘরের বিডা 80% ঘর কিন্তু অলরেডি নদীতে চলে গেছে। বাকি একটা অংশ দেখেন এখানে এখনো দাঁড়িয়ে আছে। এই যে এই জায়গাটা, এই টিনগুলো এখনো দাঁড়িয়ে আছে। এখানকার এখন অস্থায়ীভাবে যদি কোনো পদক্ষেপ না নেন, তাহলে কিন্তু এখানকার পরিবারগুলা অনেকটাই কষ্টে, যে তাদের কিন্তু একমাত্র সম্বল হচ্ছে এই বিটা মাটি। এটা যেহেতু নদীতে চলে যাচ্ছে, তাদের আর কোনো স্থায়ী নেই। এবং আমি বর্তমান সরকার মহোদয়ের কাছে আহ্বান জানাবো, আপনারা এই জায়গাগুলা একটু পরিদর্শন করবেন। আমাদের উপজেলা বা জেলা যে সরকার দলীয় লোক আছেন, তারা আপনারা এখানে আসবেন, আসার এই জিনিসগুলো দেখবেন, দেখার পরে দ্রুত একটা ব্যবস্থা নেবেন। আচ্ছা চাচি, একটু কথা বলেন, আপনাদের বাড়ি তো এটা না? জি, আমাদের স্থানীয় বাড়ি এটা। আমরা আছে বিটা বাড়ি, আর আমাদের কোনো স্থান নাই। এই ঘরটা কি আপনার? জি, আমাদের ঘর। জি, এখন তো ভাঙে নদীতে চলে চলে গেছে। যেতেছে। এখন আমরা থাকা তো কোনো পদক্ষেপ নাই, আর যাওয়ারও কোনো পথ নাই। জি, জি। যে আমরা কোথায় থাকুম, কি করুম, এটা আমরা একটা কোনো নিশ্চিত পাইতেছি না। আমরা কোথায় যাবো এখন? যদি আমগরে কোনো একটা ব্যবস্থা করে দেন বা কোনো একটা পথ করে দেন, তাহলে আমরা থাকতে পারি। আর না যদি করেন না আপনারা, তাহলে তো আমরা কিছুই করা যায় না। যে পথের ভিখারি, রাস্তা দাঁড়িয়ে থাকতে হবে। যে আপনারা যদি এখন কোনো কিছু সাহায্য করেন, তাহলে করতে পারেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে যে একজন ভুক্তভোগী, তার ঘরে কিন্তু অলরেডি সবকিছুই নদীতে ভেঙে চলে গেছে। সামান্য একটু জায়গা বাকি আছে, এটাও কিন্তু যেভাবে ভাঙ্গা শুরু হয়েছে এটাও কিন্তু থাকবে না। এখন আমি আবারও জোর দাবি জানাচ্ছি আমাদের সরকার মহোদয়কে, আপনারা দ্রুত এই জায়গাটাতে, অর্থাৎ এটা হচ্ছে তালতলির উত্তর দিকে, এই জায়গাটার নাম কি? সরমজলিশপুর ইউনিয়ন 9 নং ওয়ার্ড। এই জায়গাটা জায়গাটা ভাঙা শুরু হয়েছে, এটার কোনো নাম আছে কিনা? এটা সরকার যদি একটা পদক্ষেপ নেয় তাহলে তো আমরা বাঁচার একটা লাইন আছে। খালি আমরা নয়, এখানে বহুত পরিবার আছে, অনেকগুলো পরিবার আছে। তাহলে এটা আমাদের এটা ভাঙে গেলে পরবর্তীতে এই পরিবারগুলো উড়ে যেতে হবে। আমরা তো দেখতেছেন এই যে গাছটা দেখেন কোথায় গেছে। গাছিয়ে এখানে আছে, কালকে ভাঙিয়ে এখানে গেছে। আচ্ছা, আগে আঙ্গ গড়া ছিল এখানে। এই যে এটা হচ্ছে আপনাদের বসত বিড়া ছিল? বসত বিড়া, এটা বসত বিড়া, এটা এই বসত বিড়া এটা ছিল। ওখানে এটা ভাঙতে ভাঙতে ওখানে ওই যে এই কাঁচা চলিয়ে আছে, ওখানে এগুলা খুলিয়ে লেছি সব। এখন তো থাকার আর কোনো জায়গা নেই, কোনো ব্যবস্থা নাই। এই যে ফিলার টিলার সব ভাঙে গেছে, উড়ে গেছে। ওই যে গাছগুলো, গাছও কাটিনি আপনার, গাছও হয়ে গেছে সব। এখন কোথায় যাবেন আপনারা? কই যাবো? এটা যাবে কই? জায়গা আছে নাকি? একটা ব্যবস্থা সরকার যদি করে, আমরা তাহলে একটা থাকার জন্য এখানে একটা ব্যবস্থা হবে। সরকার থেকে যেটা নেওয়া হয়েছে, অর্থাৎ এগুলা ভাঙতেছে কিন্তু আমাদের মুসাফির ক্লোজার ব্রিজটা না থাকার কারণে। এখন সরকার থেকে কিন্তু এটা বরাদ্দ হয়েছে, বাট এটা করতে গেলে কিন্তু 2-3 বছর সময় লাগবে। এখন এই 2-3 বছর তো এই যে জায়গাগুলো ভাঙতেছে, এটা তো অনেক বেশি ভাঙা শুরু হয়ে যাবে। এখন অস্থায়ীভাবে যাতে কোন রকম জিও ব্যাগ দিয়ে বা ঘাট ওয়াল করে এটা কোন রকম যাতে বরাদ্দ করে দেয়া কেউ, থাকার একটা ব্যবস্থা করে দেন আপনারা। জি জি, আমরা যেন থাকতে পারি। আমরা এই 2-1 মাসের ভিতরে, এই 1 মাসের ভিতরে আমরা উঠি চাইতে এখান থেকে। যেভাবে ভাঙতেছে এভাবে তো আমরা থাকার কোনো ব্যবস্থাই নেই। বর্ষা লাগে না তো, এটা তো বর্ষা ছাড়াই ভাঙবে। এটা বর্ষা হলে পানি হবে না, পানি হলে আরো জোর ভাঙে যাবে। এখানে আমাদের ঘর ছিল এইদিকে, আরো এটা তো মেইন ঘর ছিল। ঠিক আছে, আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে সর্বোচ্চ যারা পদস্থ লোক আছে তাদের কাছে আমরা এই মেসেজটা দিতে চাচ্ছি যে এখানকার যে বাসিন্দা আছে তাদের ব্যাপারে আপনারা দ্রুত একটা পদক্ষেপ নেবেন, যাতে মানুষগুলো এখানে বসবাস করতে পারে।